আর গৌসে পাকর জীবনী যখন অনে ফরিবন দেখিবন দে আর গৌসে পাকর আম্মা জান এন নেককার দিনদার ইমানদার আছিল দি চন্দ্র সূর্য ন দেখে দে হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি তাআলা আলাইহি শাদি করিব শ্বশুর আব্বা জানা হদ্দে আর তুন মাইয়া জিবা আছে ইবি বদি ইবি বুবা ইবি মাজুর ইবা খালা আর মাইয়া ওরে শাদি করলি আফেল খাইও দে ইয়া মাফ করে দিও তোমারে যদি কিয়ামতের ময়দান মধ্যে বাঁচতেছ ইয়া যদি আর হতাইয়া ন মানিলে মাফ করতাম না আর গৌসে পাকর আব্বা জান শেষ পর্যন্ত হদে ঠিক আছে হুজুর আই শাদি করছুম শাদি মুবারক গিয়ে ওই গড়র ঢুকানোর পরে দেখা যাচ্ছে যখন চক্ষু তুলিয়ে সালাম করছি ওমা ইবে তো সালাম করিতে পারে ইবে তো মাতিতে পারে ইবে তো বুবা ন ন আই জিয়ার সাবজেক্ট জিয়ান একটু গোসাল করা পড়িব আর হইতাম চাইতে আম্মা জানা এসা সিদ্দিকার জীবনী বড় করে সুবহানাল্লাহ সালাতুন ইয়া আলাইকুম ख्याल माँ से वहाँ दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाब ज़ुल्मते बशरी उठा दो या हबीब अल्लाह सलातुन या আলাইকুম যখন মাতের সালাম গরের ওমা দেখেন দে 14 তারিখে চাঁদর সুন্দর আর ইথারে খানে উনে রুমতম বাইরে গিয়ে হুজুর কেন আরে পরীক্ষা করতে পারলাম হদ ন হদিবার মাইয়া তখন হইলাম এখন তো একেবারে বিপরীত হদাই জিয়ান হইলাম আর মাইয়া আসলে বুবা মানে আর মাইয়া আর মা বাপ দুজন লই সারা কোনদিন কোন বেগানা মাইয়া বেগানা মহিলা বেগানা পুরুষ কথা ন হয় কোরআন ফুজ্জে দে শরীয়তর মাসালা ফরিকে দে মা বাপ দুজন কথা হইয়ে দে এডি লোক দিনদার মাইয়া বড় করে সুবহানাল্লাহ চন্দ্র সূর্য ন দেখে কোনদিন বাইরের আওয়াজ ন শুনে গরত তুম বাইরের মার্কেটে ন যায় বাজারে ন যায় তাহলে মাজুর বলে হই দি ল্যাং বলে হই দি কোনদিন বেগানা পুরুষের কথা ন শুনে দে এতাল্লাই বদির বলে হই নাফাং বলে হই হদিবেরি তোমার স্ত্রী আল্লাহ এই গরম মধ্যে আর পর ফিসা করে দান করছে দে বড় করে সুবহানাল্লাহ তার জাফর আহমদ বদরি রহমতুল্লাহ আলাইহির দেখিবন দে মুহাব্বতের মা বাপ হুজুরের জীবনে যখন পরিবন এত নেককার আছিল দিনদার আছিল ইমানদার আছিল মা বাপ যখন ভালো হই মুহাব্বতের আম্মা জান যখন পর্দা সহকারে জীবন যাপন করছি এই পেট মুবারকের ভিতর হাফেজুল হাদিস আল্লাহ দিয়ে নাকি ন দে আল্লাহ আরে বুঝিবার মতো সঠিক সমঝ দান করুক জোরে বলি আমিন আর ডানে বামা মাউজুদ তারা দেখতে লাগবেন দে এটা বেশিরভাগ হুজুরের আওলাদ হুজুরের সন্তান হুজুরের মুহাব্বতের কলিজার টুকরা এলে বাইল আত্মীয় স্বজনল রিশতাদার আছে না নাকি নাই তো অনরা ওয়াজ শ্রবণ করতে লাগবেন দে আর সামনে কলিজার টুকরা বা ফল যুবক বাইল মাসুম জাদুওয়াল পর্দানসীন মা খালা মা বোনল অনরাই কিনি দিলর খান দিয়ে শুনন আজিয়ার মাহফিলের মধ্যে আর বিষয়বস্তু দিয়ন দে আচ্ছা আর অনরা নামাজ পড়ি পড়ি দোয়া করি দি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার দোয়া আরা করি নবা এ আল্লাহ কোরআন শরীফে থদ দাও বান্দা এই দোয়া তোমারা করো এত সুন্দর করি এর দোয়া অন করতে লাগন হুজুর এবার মানে কি এবার সরল অনুবাদ হলো রব্বানা হে আমাদের প্রতিপালক আতিনা আমাদেরকে দান করো ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে হাসানাতান কল্যাণ শান্তি উত্তম এনিলে মঙ্গল আমাদেরকে দুনিয়ার জমিনে দান করো ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতের মধ্যেও আমাদেরকে কল্যাণ মঙ্গল দান করো ওয়া কিনা আযাবান নার আমাদেরকে নার থেকে জাহান্নাম থেকে রক্ষা করো বড় করে বলেন সুবহানাল্লাহ
ইয়া মানি বললাম দিয়া এই আয়াতে কারিমার তাফসীর করে দেয় আর মাওলা আলী শেরে খুদা ইবতুন এলম হাসান নাকি নাই ও আল্লাহ আন-নবী কদ্দা আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা উম্মত রে আয় নবী এলমের শহর ওই এলমের শহর দরজা খোলো বেলায়েতের সম্রাট মাওলায়ে কায়নাত আর আলী মুরতাদা বড় করে বলেন সুবহানাল্লাহ এলম আছে না ইবা তাফসীর করে দেয় মেরাতুম মদি আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বেশি সুন্দর করে নকল করছি আর মাওলা আলী শেরে খুদা নকল করের তাফসীর করে দে আয়াতে কারিমা ইবার রব্বানা হে আমাদের পালন কর্তা আতিনা আমাদেরকে দান করো ফিদ দুনিয়া দুনিয়ার জমিনে হাসানাতান নেককার স্ত্রী বড় করে বলেন সুবহানাল্লাহ ও খুদার দুনিয়ার জমিনের মধ্যে নেককার স্ত্রী দান করো ওয়া ফিল আখিরাতি হাসানা আখিরাতে জান্নাতে আলা কিসিমের হুর আমাদেরকে দান করো ওয়াকিনা আযাবান নার খারাপ স্ত্রী থেকে আমাদেরকে হেফাজত করো বড় করে বলেন সুবহানাল্লাহ হারুন কিয়া কিয়া দুনিয়ার জমিন মেদি অরতুন টাকা পয়সা স্বর্ণ চাঁদি মণি মুক্তা দালান খোটা জায়গা জমিন বিয়াগিন আছে কিন্তু অনর কোয়াল যদি পর্দানসীন নেককার স্ত্রী যদি ন মিলে দিই অবাই ফকরম মেদি টিয়া লই পরিশ্রম করিয়া রে গরর ভিতরে ঢুকানোর পরেও অন শান্তি নাই দুয়ারত বই বই খান্দে দে ও মুরব্বী এন গরিকে খাইতে লাগব হুজুর এতক্ষণ পর্যন্ত ফুলতলা স্টেশন মধ্যে আসিলাম দে মনে হইয়ে দে আই ব্যস্ত মধ্যে আসিলাম ইয়া গরর ডুকি দেন দুজকর ডুকি বান লাগে দে কারণ কিয়া বিবিয়ে হতা ন মানে এই বিবিয়ে স্বামীর হতা ন মানে স্বামীরে কদর ন করে স্বামীরে ইজ্জত ন করে আর নবী হতে দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা ও উম্মত আসমান জমিনের মাঝখানে আল্লাহ তোমারে যত নিয়ামত দিয়ে সম্পদ দিয়ে সবচাইতে বড় সম্পদ হলো আল মারআতুস সালিহা একজন নেককার স্ত্রী এখন আল্লাহ ঠেলা গাড়ি ঠেলার দিন মজুর সারাদিন পরিশ্রম করে লবণের মাড়ম মারিয়া কাজ করে মাথার গাম পথ ফেলি ফেলি দুঃখ গড়ি গড়িয়ে রে আতিককে গরত আসে দে সুন্দর একখান গরো নাই অবা সিঁড়ি খসর বেড়া দিয়ে রে টিনের বেড়া দিয়ে রে বান্ধে দে ঘর কিন্তু ঘরের ভিতরে এমন নেককার বিবি আছে দে স্বামী যখন পরিশ্রম করি ঘরের ভিতরে ঢুকে বিবিয়ে দেখুন মাত্র সালাম করে দিই এনে বালতি লই এক বালতি পানির ব্যবস্থা করে দিই প্রাণের স্বামী অনেক ভালো করে ফ্রেশ হয়ে রাইন এনে স্বামী গোসল করে ঢুকিবার আগে আগে টেবিলের মধ্যে খানার পরিবেশন করে দিই আস্তে আস্তে করিয়া খানা বিয়া কিন তুলি দেয় স্বামী খানা পিনা খার তাবাসসুম হাসি দিয়ে দি স্ত্রী চেহারা যখন দেখি সারাদিনের কষ্ট বিয়া কিন মুহূর্তের ভিতরে ভুলি গিয়ে দি আর নবী করতে ও মহিলা সমাজ তোমার স্বামীর মন্দান খুশি করছ দে তোমার স্বামী যে তোমারে দেখিয়ে রে এত খুশি হইয়া আনন্দিত হই এবার ফগরম মাঝে টিয়ানো তাইলো ঘরের ভিতরে তোমার মতো একজন নেককার স্ত্রী আছে দে কত সুখত আছে কত আনন্দত আছে হদিবে তো সব চাইতে বড় নিয়ামত পাই এই দিলে যদি হনজ্ঞ নেককার মহিলা স্বামীরে রাজি করি খুশি করিয়া রে দুনিয়া তুমি বিদায় লই কাজ দিই আর নূরুন নবী হতে দাখলাতিল জান্নাহ ওমাইয়া ফুয়া তুমি খবরত গিয়ে দাও তুমি ব্যস্ত গিয়ে দে বড় করে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আযম মুস্তাফা জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুন ইয়া জুসিদারাম তাহা জিবরিল মিকা
सिदरा मुबतदा प्यारे नबी का सलातुनिया अलैकुम। একজন মহিলা একজন স্ত্রী যদি নেককার হয় ইবে চাইলে স্বামীরও নেককার বানাইতে পারে, ঠিক না বেঠিক? আয়ো নামাজ পড়ি, অস্বামী অন নামাজ পড়ন, আয় কোরআন তেলাওয়াত করির, অন কোরআন শরীফ তেলাওয়াত করন। নামাজ সারা কোরআন তেলাওয়াত সারা বাদ পাইতাম ন, বাদ দিতাম ন। ও বদর খালি আর মা খালা মা বইনল আল্লাহ নিজ পর্দা সহকারে জীবন যাপন কর। আল্লাহ অনর ফ্যামিলির মধ্যে বরকত দান করিব, শান্তি দান করিব। অনর গরিয়ার মধ্যে নেককার আওলাদ আর হাফিজুল হাদিস অধ্যক্ষ আল্লামা গাজী জাফর আহমদ বদরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মতো বড় বড় হাফিজুল হাদিস দান করিয়ে রে আল্লাহর ওলিয়ল নেককার আলেমল এরকম হক্কানি আলেমল দান করি তোমার বংশ বেড়ে আলোকিত করে দিব। বড় করে সুবহানাল্লাহ। আর আম্মাজান আয়েশা সিদ্দিকার জীবনী হইতে হইন্দে আর মা আর নবীর মোহাব্বতের স্ত্রী আর নবীর স্ত্রীগণ আর ইমানদারের মা মুসলমানের মা হুজুর অনহন্দ না ন। আল্লাহ বলতে লাগলেন কুরআনুল কারীমের ভিতরে আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। বন্ধুরে অনত ইমানদার জানের চেয়ে কাছে আপনার পবিত্র স্ত্রীগণ গোটা বিশ্বের মুসলমানদের মা, ইমানদারের মা। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর স্ত্রীগণ আর মা, নবীর স্ত্রীগণ কে বা আর মা কেন পবিত্র স্ত্রী আর নবীর মোহাব্বতের বিবি আর নবীর যারা অনেকে আর নবীর শানত বিয়াদবি করে আর নবীর কলিজার টুকরা সাহাবায়ে কিরামর শানত বিয়াদবি করে আহলে বাইতের শানত বিয়াদবি করে হইতে হইতে আর নবীর পবিত্র স্ত্রী অলর পর্যন্ত মা খদিজার বিয়াফারে যেই শব্দ ইউজ করছি এই রকম দুনিয়ার জমিনের মধ্যেও গুস্তাখ রাসূল আছে নাকি না? হন নাকি না হরবা ইনারা হইত না ওনারা ফগড়ে ফগড়ে আতা তো মোবাইল আছে নাকি নাই? এখন বিয়া কিন অদন্য না সালগুল মতো দেখি বন্ধে এতাল্লাই ইবারে আল্লাহ মানো হই ইবারে উজুন্ন হই সিবান নবীর মুহাব্বতের স্ত্রী হলো শারত এই রকম বিয়াদবি করি পারে অবা ইবা মানো না। তুমি ফন্ডিল্লে ফুয়া, তুমি তো সৎ ফুয়া হইন পারো, মার বিরুদ্ধে কেন তুই এত বড় অপবাদ দিলা? বড় করি নাউজুবিল্লাহ। কদুন আছে নাকি নাই? নবীর মুহাব্বতের স্ত্রী আর নবীর মুহাব্বতের বিবি হযরতে মা খাদিজাতুল কুবরা বিনতে খুওয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা আর নবীর আরোগ্য বিবি হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা বিনতে আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে হাফসা বিনতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আর নবীর আরোগ্য মুহাব্বতের বিবির নাম মা উম্মে হাবিবা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে মা উম্মে সালামা বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরতে সাউদা বিনতে জামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য মুহাব্বতের বিবির নাম হযরতে যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য মুহাব্বতের বিবির নাম মাইমুনা বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য মুহাব্বতের বিবির নাম হযরত যায়নাব বিনতে খুজাইমা উম্মুল মাসাকিন রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য বিবির নাম হযরত জুওয়াইরিয়া বিনতে হারিস হুজাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর আরোগ্য মুহাব্বতের স্ত্রীর নাম হলো হযরত সুফিয়া বিনতে হুই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীর স্ত্রীগণ আর ঈমানদারের মা। বড় করে বলেন সুবহানাল্লাহ, মারহাবা ইয়া আর নবীর আবার জিবে হযরত ইব্রাহিম আসি বইদা আর নবীর মুহাব্বতের বান্দির ঘরের ছেলে অর্থাৎ হযরতে মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে সুবহানাল্লাহ।
তাহলে আর নবীর মুহাব্বতের স্ত্রীগণ আর মা আর কি বা আর মা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম ও ইমানদার তোমার মা তোমার ইমানদারের মা এডিলে মা শান উম্মদি বিয়াদবি গরের অতীত করি গবা আম্মা জান আয়েশা সিদ্দিকার বিয়াফারো মুনাফিক হলে অনেক কথাবার্তা হই এরকম বিয়াদবি করছি কিন্তু আর খোদা লাম কানত তাকিয়ে রে আম্মা জান আয়েশা সিদ্দিকার পক্ষে সাক্ষী দিয়ে সুবহানাল্লাহ হযরতে বিবি মারইয়াম আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়ে দেয় শিশু সন্তান হযরতে ঈসা নবী মার বুকত তাকিয়ে রে ইউসুফ নবীর পক্ষে সাক্ষী দিয়ে দেয় দুলনার সন্তান আর আম্মা জান আয়েশা সিদ্দিকার পক্ষে সাক্ষী দিয়ে দেয় স্বয়ং লামকানোর খোদা কোরআন শরীফ মধ্যে 18 নম্বর পারা যে সূরা নূর বলি হয় ওই সূরা নূরের ভিতরে কোন দুয়ালো আম্মা জান আয়েশা সিদ্দিকার পক্ষে 18 আয়াত আর খোদা নাজিল করে দি পড়ুন সুবহানাল্লাহ সূরার নাম এটা সূরা নূর সূরার নাম কি বাবা সূরা নূর এই সূরা নূরের ভিতরে এন সুন্দর করে আর খোদা সাক্ষী দিয়ে দেয় আম্মা জান আয়েশা সিদ্দিকার সম্মান আরো বেশি নূর নালা নূর করে দিয়ে পড় করে সুবহানাল্লাহ ওবা চতুর্থ অথবা পঞ্চম হিজরি সনে যুদ্ধের ময়দান তুনাইয়েদে ফেরার পথে মদিনা শরীফের সন্নিকটে আর হায়াতুন নবী জিন্দা নবী সাহাবাই ইকরামর লই এক জায়গার মধ্যে অবতরণ করছি যাত্রা বিরতি করছি এনে সাহাবাই ইকরাম বিয়াগুন আরাম করের সুবহে সাদিকের আগে আগে আর আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কঠিন এলম আছিল হত্যার নবা কানাত তুফতি ফতোয়া দিত দে এতর আলেমা সিল্লি এডিলে এলম অর্জন করছে দে আন নবীর কদম মুবারক উম্মতি অবা উগুণ দুওনো 1000 ন একেবারে 2210 হাদিস বর্ণনা করছে দে পড়ুন সুবহানাল্লাহ আর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে শাদি করছে দে 6 বছর বয়সে আর নবী আরো 3 বছর পর্যন্ত ইন্তজার করছি আয়েশা সিদ্দিকা বাখার মাইয়া হইতারনি আর নবীর কলিজার টুকরা সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা মাইয়া হন সিদ্দিক আকবর এখনো পর্যন্ত আর নবীর সাথে আরাম করে দবা মদিনা শরীফ যাইয়ের সগই কিতাবের মধ্যে রেকর্ড আছে আর নবীর সিনা মুবারক বরাবর আর সিদ্দিক আকবরের মাথা মুবারক আর সিদ্দিক আকবরের সিনা মুবারক বরাবর আর ফারুক আজমের মাথা মুবারক আর কবর এখনো খালি আছে এর দাফন হইবুদে আল্লাহর নবী হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আসমানত আছে কিয়ামতের আগে দুনিয়ার জমিনের মধ্যে তাশরীফ আনিব নবী বনিয়ে রে আর নবীর গোলাম বনিয়ে রে পড় সুবহানাল্লাহ ইবারে দাফন করিব দে জায়গায় উম্মতি আর সিদ্দিক আকবর কেমন দামি সাহাবী ফারুক আজম কেমন দামি সাহাবী একদিকে হাবিবুল্লাহ আর একদিকে রূহুল্লাহ দুই পাশে দুইজন নবী মাঝখানে সিদ্দিক আকবর ফারুক আজম সাহাবী পড়ুন সুবহানাল্লাহ তাকবীর আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গাউসুল আজম দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওগো খোদা দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখাইয়া কবরেতে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলি আল্লাহ কবুল করক বড় করে হন না আমিন ও ভাইয়াল আর সিদ্দিক আকবর
আর নবিল্লাহ বলি কুরবানো গি দিন নিজের মোহাব্বতের মাইয়ারে পর্যন্ত আর নবীর কদম মুবারকত আনি দিয়ে দে আর নবী হদ্দে হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস আই নবী দুনিয়ার জমিনত তিনজন জিনিসের বেশি বেশি মোহাব্বত করি নবী গো এই তিনজন জিনিস কি কি এক নাম্বারের মধ্যে আত্তিব খুশবু সুগন্ধি আই নবী বেশি বেশি পছন্দ করি দুই নাম্বারে ওয়ান নিসা মহিলা সমাজ যাদের মাধ্যমে বংশের সিলসিলা জারি থাকে দে আজিয়া আর নবীর উম্মত বারে দে এটা আসছে বিয়া গুণ তো মা আছে না নাকি নাই ওবা কিয়ামতের ময়দান উম্মতি জান্নাতি অলর খাতারই বুদে 120 খাতার তন্মধ্যে 40 খাতারই দে অন্যান্য নবীদের উম্মতের খাতার আর নবীর উম্মতের কাতার হলো বরাবর 80 খাতার বড় করে বলেন সুবহানাল্লাহ তিন নাম্বার মাঝে মোহাব্বত করি পছন্দ করি ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাহ আয় নবীর চক্ষু মুবারক শীতল হই জাগুইতে ও উম্মত নামাজ দেখিলি ওই নামাজ তান তোমার হেফাজত করিবা নামাজ তান আদায় করিবা আর নবী নামাজের বেশি পছন্দ করে মোহাব্বত করে ওয়া কানা আসহাবুহু জুলুসা সাহাবায়ে কিরাম আর নবীর পাশে উপবিষ্ট আছিল করে সিদ্দিক আকবর ডাক মাইজি নবীরে নবী অনেক দুনিয়ার জমিনের মাঝে তিন নাম জিনিসের বেশি মোহাব্বত করুন দে সিদ্দিক আকবর তুলো এই দুনিয়ার জমিনে তিন নাম জিনিস বেশি মোহাব্বত লাগে সিদ্দিক আকবর আয় নবী তিন নাম জিনিস পছন্দ করি অন হইতে লাগ গন্ধ অন তিন নাম জিনিসের পছন্দ করন এদিন কি কি ইয়া রাসূলুল্লাহ নাম্বার 1 হলো ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী গো সিদ্দিক আকবর এক নাম্বার মধ্যে জিয়ার মোহাব্বত করি ইয়ান হলো রাত্র দিন 24 ঘন্টার প্রতিটি মুহূর্তে আর কপালের চামড়ার চক্ষু দিয়ে রে নবীর নূরানি চেহারা মুবারক সাইতা কন্নান আই সিদ্দিক আকবর বেশি বেশি পছন্দ করি সুবহানাল্লাহ আল্লাহু या रसूलुल्लाह सल्लल्लाहु या गौसल आजम मुस्तफी जिंदाबाद ऐसे कुदरत ने तेरी सूरत सवारी या रसूल ऐसे कुदरत ने तेरी सूरत सवारी या रसूल दोनों आलम को हुई दोनों आलम को हुई शक्ल प्यारी या रसूल सलातुन या अलैकुम শান মাসুদার বদর খালি চলত নবা আলা হযরত তুম ফুজাল লইছন ও আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইবি কি শুধু এটা মুশকিল আহলে সুন্নাত নবা গোটা বিশ্বের সুন্নিয়তের যিনি ইমাম ইমামে আহলে সুন্নাত ওয়ালিয়ে নিয়ামত আজিমুল বারাকাত আজিমুল মারতাবাত বাঈসে খায়র বারাকাত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত হামিয়ে সুন্নাত মাহিয়ে বিদআত আলেমে শরীয়ত পীরে তরিকত আল্লামা মাওলানা হাফেজ কারি শাহ ইমাম আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহি তাআলা আলাইহি হুজুর নবী শান সম্পর্কে কিনারার হইদন না আর বদরখালী ফুলতলা স্টেশনের মানুষ আজিয়া গুম ন যায় রে মাহফিল মাদি বইরই দি আর নবীর শান মান উনি বাল্লাই আর হযরত হতে তোলে দিলর খান দিয়ে রে উনো বালা করি পড়ো জিসকো সব ইয়ার সে पर जुलूस है सुल्ताने वाला हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला हमारा नबी मरहबा या मरहबा
আয় অনুরোধ করছেন বাবা প্যান্ডেলের বাইরে এদিক সেদিক যারা বিক্ষিপ্তভাবে ঘোরাফেরা করতে লাগবেন আর কলিজার টুকরা মুরব্বী বাফল যুবক ভাইল ওনারা মাহফিলের চলি এই জন্য ভাই বেশিক্ষণ কষ্ট দিতাম না আর হুজুরতানা আছে প্রধান বক্তা আছে ওনারা একেবারে হুজুরতানা নুরানি চেহারা যাই যাই রে দিল ভরি রে প্রাণ ভরি ওয়াজ শ্রবণ করতে পারিবেন রুর হুরা কইব আল্লাহ আর কবুল করক দর করে না আমি হাসিবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর কা জলওয়ানম তা মুঝে मालूम न था शक्ल इंसान में छुपा था मुझे मालूम न था हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह ما في قلبي غير الله نور محمد صلاة يا صديق أكبر অনেক তিনজন জিনিসের বেশি মহাব্বত করেন দেয় এক নম্বরের মধ্যে নবীরকে সহায়তা করনান নবী ছাড়া তো কোনো উপায় আছে না নবী ছাড়া কোনো বাসও আছে না সিদ্দিক আকবর অন নবীরে চাই দুই নাম্বার উম্মতি কি ওয়া ইনফাকু মালি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরে নবী আল্লাহ সিদ্দিক আকবর যত সম্পদ দি যত মাল দিয়ে টিয়া খুশি দি আর সমস্ত সম্পদ বিয়াগিন অন নবীর মুহাব্বতের উপর অনর কদম মুবারকত আনি দন্নান আজ সিদ্দিক আকবর বেশি বেশি পছন্দ করি বড় বড় সুবহানাল্লাহ দুই নাম্বার গিয়ে তিন নাম্বার হলো ওয়া ইয়াকুনা ইবনাতি তাহতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আতনুগো কলিজার টুকরা মাইয়া আছে দে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে অনর বিবি হিসেবে অনর কদম মুবারক মধ্যে রাখি দন্নান আয় সিদ্দিক আকবর বেশি বেশি পছন্দ করি ও দুনিয়ার মানুষ আর আম্মা জান আয়েশা সিদ্দিকার এই শাদি মুবারক হিয়ান আর খোদা তো পছন্দ করছে দে জিবরিল আমিনের ফাটাই দি ও জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বন্ধু নূরানি কদম মুবারক আর বন্ধুর হইবা দে আয়েশা সিদ্দিকার লই আর বন্ধুর লই আয় খোদা আসমান ও মদিনা কা মুবারক ফরাই দিলাম বড় করে সুবহানাল্লাহ জিবরিল আমিনে কাগজ টুর মধ্যে আর আম্মা জান আয়েশা সিদ্দিকার ছবি সহ কত সুন্দর করে নাম মুবারক লই আর নবীর কদম মুবারক চলিয়েছি নবী গো আর খোদা হয়ে দে অন সামনে যে নূরানি এত সুন্দর রমণী দেখা যাচ্ছে ইবার নাম আয়েশা ইবার লই অন নবীর লই আর খোদা আসমান মদিনা কা দিয়ে শাদি মুবারক দিয়ে অন ইবারে শাদি করন আর নবী পয়গাম পাঠাই আর সিদ্দিক আকবর রাজি শাদি হইবা আর নবী আরো 3 বছর ইন্তজার করছি 9 বছর বয়স যখন হই আর নবীর কদম মুবারক দাইছে দে আর রাসূল যখন দুনিয়া তুম পর্দা করেন ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকার বয়স হলো মাত্র 18 বছর 9 বছর পর্যন্ত আর নবীর খেদমত করিব সুযোগ হই ও মা ও আম্মা জান আয়েশা সিদ্দিকা আর নবীর কদম মুবারক তাইকন দে অন আর নবী তুন এতিন এলম অর্জন করছেন দে ও মারে মা অন তো আর নবীর বেশি মুহাব্বত করন ও দুনিয়ার মানুষ তোমার আছো না আর দয়াল নবী আয় আম্মা জান আয়েশা সিদ্দিকার হুলম্মদি আর বুকম্মদি সর মুবারক রাখিয়ে রে দুনিয়া তুম বিদায় লইয়ে দে আয় আয়েশা সিদ্দিকার জিবার রুমাসিল ওই রুমি বেনা আর দয়াল নবীর রওজা মুবারক বড় করে সুবহান
সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা 53 বছর হায়াত লয় 57 হিজরি মেদি দুনিয়া তুম পর্দা গজ্জে দে রমজান মাস মেদি বারাসিল দে মঙ্গলবার ওসিয়ত গজ্জে দাই দুনিয়া তুম বিদায় লইলি আরে রাতিয়ার টাইম মেদি দাফন করিবা জান্নাতুল বকি শরীফ মেদি মাজার শরীফ আছে দাফন গজ্জি। আম্মা জান আয়েশা সিদ্দিকার ব্যাপারে আর লামো কানুর খোদা সাক্ষী দিয়ে দে যখন অবা ইতারা এনে যাত্রা বিরতি করছে দে এখনো পর্যন্ত মদিনা শরীফ প্রবেশ করিন না পারে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহে সাদিকের আগে আগে শৌচ কর্ম হাজত সম্পাদন করিবার লাই নির্জন স্থানত গিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকার গলার খারিয়ান সিরি পড়ে গিয়ে দি ইয়ান তালাশ করতে করতে কাফেলা রওয়ানা দিয়ে ইতারা পালকিও খান্দল্লি বেলাই মনে করছে আর মাজান ফালকির ভিতর আছে হালকা আসিল দি বাড়ি নোয়াছিল এটা আম্মাজান ফালকির ভিতর আছে। অবু কাফেলা যখন রওয়ানা দিয়ে আর মাজান আয়েশা সিদ্দিকা জাঙ্গাত আয়ের দেখা যাচ্ছে মানুষ 5000 বিয়া রওয়ানা দি ফেলাই এত এলম আসিল দি মেধা আসিল দি জ্ঞানী আসিল দি সদাই জাঙ্গাইন সাইতাম ন আয়ান দি ইন্তজার করছুম ওয়াইটিং তাই খুব আর যখন নফাইব ফালকির ভিতরে ইতারা আরে তালাশ ঘুরি বাল্লাই তো আপে যাইত পারে এই জায়গা তো লইতাম ন ইয়ান দি যাতে আর আইরে দেখে পান বড় করে খান সুবহানাল্লাহ। মাগো এই জায়গায় নম্মাজি বড়ই এনে পিছনে তো নবীর কলিজার টুকরা সাহাবী হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আস্তে আস্তে কদম মারি মারি আইয়ার আর নবীর মুহাব্বতের স্ত্রীরে দেখন মাত্র ইন্না লিল্লাহি ফুরি বেলাই ও মাজান অনেক জায়গার মধ্যে একা একা আল্লাহ বড়ই অন্দে আর কান গলার হার সিরি গিয়ে দে ইয়ে নাই যখন তালাশ করির কাফেলা তো রওয়ানা দি ফেলাই বৈরই দি আর দয়াল নবী আর তালাশে ওয়াপেস আবার চলিয়াইত পারে। ও মা অনেক না খাইন টেনশন নগজন এনে সামনে উঠ বসাই দি অনেক উড়র ফিডের উপর সওয়ারন ইবা উটের লাগাম দরিয়ে টানে আর মা জান উড়র ফিডের উপর সওয়ার যাইতে যাইতে মদিনা শরীফ মদি ঢুকে দে এমন কিছু মুনাফিক যাদের অন্তরে তো কালো অন্তর আছিল কালো অন্তর সম্পন্ন ওই মুনাফিকের ভিতরে জিবা মুনাফিকের সর্দার আছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ইতো যখন দেখি বেলাই দেখন মাত্র আর মাজানোর বিরুদ্ধে বহুতান এত বড় একটা মিথ্যা অপবাদ দিয়ে দে বিভিন্ন অপপ্রচার করে দে এনে মদিনা শরীফ মেদি চতুর্দিকে যখন খবরিয়ান ছড়িয়ে পড়ছি আর নবীর কলিজার টুকরা সাহাবা ইকরাম ওলা খান্দের তখন দেখা যাচ্ছে এই মুনাফিকের হতার মধ্যে অল্প তুরা মানুষ এনন করে মাতার আল্লাহর অফাল্লান এদিলে যখন বিভিন্ন কথাবার্তা হর এত বড় একটা মিথ্যা অপবাদ আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম ও বন্ধু যারা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে বড় মিথ্যা অপবাদ দি এই বড় অপবাদ কে আল্লাহ হই ইয়ানরে বড় অপবাদ হদ কে আল্লাহ তাফসীরুল লেখে দে খনক গুফওয়া যদি মার বিরুদ্ধে অপবাদ দন ইয়ান কি ছোট অপবাদ নাকি বড় অপবাদ হদি তারা ফুয়া হইয়ে রে মার বিরুদ্ধে কান ডর অপবাদ দিয়ে দে ও নবী এগুন তো ইতারার মধ্য দিয়ে আছে আওয়ানোর মধ্যকার মানুষ অনেক টেনশন নগজন লা তাহসাবুহু শাররাল লাকুম ইয়ানে অনর খন ক্ষতি নইব বাল হুয়া খায়রুল লাকুম বরং সে অন নবিল্লাহ কল্যাণ হইব আয়েশা সিদ্দিকার সম্মান বাড়িব অপবাদর মশালা কি ইয়ান পর্যন্ত আর বন্ধ হলে পাইব বড় করে সুবহানাল্লাহ লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসমি এই কাজের মধ্যে যারা জড়িত আছে যারা যতটুকু পাপ করছে ইবে এতটুকু শাস্তি পাইব ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম জিবা সব চাইতে প্রধান ভূমিকা পালন করছে এই মুনাফিকের সর্দার এদিলে মুনাফিক আছে নাকি নাই আল্লাহ লাহু আযাবুন আযীম ইতাল্লাই বড় শাস্তি অবা মুনাফিক হতে এতে বাইরে মুসলমানের সুরত দরগি আল্লাহ তো হই ফেলাই কোরআন শরীফের মধ্যে ওয়া মিনান নাসি মান ইয়াকুলু
আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। ও বদরকালী ফুলতলা স্টেশন আজ আর মুরব্বিয়ল যারা আইছো আর যুবক ভাইল মাহফিলের মধ্যে শুনতে দিলর খান দিয়ে শ্রবণ করন। খনজ্ঞ মানুষ যদি হদ দিয়ে আল্লাহরে মানিলাম, মানিলাম, আখিরাতরও মানিলাম, আল্লাহ হদে তারপরে তুই ইমানদার নয়, কিয়া মিসকিন দি আর বন্ধুরে বাদ দি ফেলাইস, জীবান নবীরে বাদ দি ফেলাই, ইবে তো কোনদিন ইমানদার অন্য পারে, ঠিক না বেঠি? এন্ডিলে মুনাফিকর দল জামানাত আসিল দি ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না। নবীর কাছে গিয়ে আর ঈমান আননি ও রাসূল আর বিয়াগুন অনদ দলের মানুষ এরে মজলিসতুন উড়িয়ে রে ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম। যখন শয়তান হলো দেখো বড় বড় কট্টর কাফের হলো হদ কি রে এতুন কাইয়ের বল্লা নবীর দরবার তো নাই দে মনে করছিলাম যে তোরা আর মানুষ ইয়া তো দেখা যায় যে তোরা তো নবীর দলের মানুষ হত ন তো তোরা হন দলর। কলু ইন্না মাআকুম আর তো তোমার দলের মানুষ এডে কি আল্লাহ গিলা হতার মুসলমানের কাছে গিলাম দে ইতারারে ধোঁকা দিবার লাই বড় করে হ নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন কোরআন শরীফের ভিতরে ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকিল আসফালি মিনান নার। এই রকম মুনাফিক হলো জাগয়ে দে জাহান্নামের নিম্ন স্থানত বড় করে হ নাউজুবিল্লাহ। মুনাফিক মরে গেল গই জানাজার নামাজ নাই, ইতার আল্লাহ কবর জিয়ারত নাই, উজুর অনহন্দ না ন আল্লাহ মানা করে দিয়ে দে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। ও বন্ধু যদি খনজ্ঞ মুনাফিক মারা যাতি হয় ওই মুনাফিক এবার জানাজার নামাজ নপড়িবন ওয়ালা তাকুম আলা কবরিহি। ওই মুনাফিকের যখন কবর দিব যেই জায়গার মধ্যে দাফন করিব ইতার কবর দাফন ন যাইবন জিয়ারত ন করিবন তাহলে বুঝা যাচ্ছে মুনাফিকর লাই জানাজার নামাজও নাই, মুনাফিকর কবর জিয়ারত নাই। জানাজার নামাজের সাথে ইমানদারর লাই কবর জিয়ারতের সাথে ইমানদারর লাই 7 দিনের সালিসা 6 মাসি বছরে ফাতিহা মিলাদ মাহফিল বিয়াকিনের সাথে ইমানদারর লাই, ঠিক না বেটি? আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া গৌসুল আযম মুস্তাফি জিন্দাবাদ জিন্দাবাদ সালাতুনিয়া। তাহলে মুনাফিক তখনও আসিল নাকি নো আসিল? এতে গিয়ে দে নবীর সামনে গিয়ে হতারা বিয়া কোন অনর মহাব্বত করি অনর দলের মানুষ ইয়া মুসলমানের দোকা দিবে লাগিয়ে দে এটা ভিতরে হনো নবীর মহাব্বত আছে না? এত মুখত হতে ভিতরে কিছু নাই, ভিতরে কিছু নাই। এতাল্লাই ভিতরে জিয়ান আছে ইয়ান মুখ দিয়ে কইবা দে আজিয়া আশেক রাসূল ভাইল আর মুরব্বিয়ল গুণ যাতে না সুইটার ফরি ফরি চাদর ফরিয়ারে সম্বল বেড়াই এমন টনটনে কনকনে শীতের মধ্যে মাহফিল চলিয়েছি অমুরব্বী হরজাত দে আজিয়া মাহফিল চলতে হযরত অধ্যক্ষ হাফিজুল হাদিস আল্লামা গাজী জাফর আহমদ বদরি রহমাতুল্লাহি তাআলা আলাইহির স্মরণে উরস মুবারক উপলক্ষে আজিয়ার মাহফিল চলের আই কেন মিলাদ মাহফিলের মাইকার আওয়াজ শুনিয়ে রে গরত বইতে কোন কিয়া হদের ভিতরে জলত দিয়া কি আল্লাহ জলের আব্বাইতে যখন বাঁশি বাজাইব ছোট বড় মাঝারি হনসাপ গাতর ভিতরে তাই তারিব না বিয়া গুণ আই গিয়ে আর ওকে দেখা যাচ্ছে গদ্দানা মোটা মিকেন গাম মাঝে গোস্তও আছে ইবে গাতর ভিতরে বই রই ও সাপ এঙ্গুরি বাঁশি বাজার বেগুন যার তুই কে নজর হদাতুন ভিতরে কিছু নাই, হদাতুন ভিতরে কিছু নাই বলতে হদের জুন যার বেগুন তুমি ভিতরে বিষ আছে আর তুমি বিষ নাই তো তোর নাম কি হদার নাম টুর আফ কি নাম ডুরাফ এন্ডিলে ডুরাফ মারহা কিছু মানুষ আছে দে তখন মাঝে মাহফিল চলে নবীর উপর শানমান বয়ানর আর নবীর উপরে দরুদ শরীফ পাঠ করে এগিন উননর ফরিয়াও ডুরাফ অন্যান মাহফিলের মধ্যে আইন করতে আছে না কি নাই? আজিয়ে যারাই সে বিয়া গুণর কলবের ভিতরে হুব্বে রাসূল ইশকে মুস্তাফা আর নবীর ভালোবাসা আছে সুবহানাল্লাহ। सरताब कदम है तने सुल्ताने जमान फूल सरताब कदम है तने सुल्ताने जमान फूल। अरे आन
নবীর সম্মান বুঝো নবীর দাহত যায় তুমি কেন করে ত্রুটি বাইর করিবা সর তাব কদম আর নবীর আপাত মস্তক আর নবীর মাথা মুবারক থেকে পায়ের তালু মুবারক পর্যন্ত প্যাগিন ফুল প্যাগিন নূর বড় রহমান সুবহানাল্লাহ সর তাব কদম হে তনে সুলতানে জামান ফুল লবে ফুল দাগন ফুল জাগন ফুল বদন ফুল লবে ফুল দাগন ফুল জাগন ফুল বদন ফুল সর তাব কদম হে তনে সুলতানে জামান ফুল লবে ফুল দাগন ফুল জাগন ফুল বদন ফুল সারা দুনিয়া ও আল্লাহ যে মদিনা দুনিয়া সৃষ্টির মূল সে মদিনায় না গেলে হজ হয় না কবুল বড় গানা সুবহানাল্লাহ ও আল্লাহ যে মদিনা দুনিয়া সৃষ্টির মূল সে মদিনায় না গেলে হজ হয় না কবুল সে মদিনা দেখার লাগি আমি হলাম দিওয়ানা সে মদিনা দেখার লাগি আমরা হলাম দিওয়ানা কবে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা ও জান মদিনা ও প্রাণ মদিনা আমারই শূন্য মনে একটি আশা জাগে আল্লাহ ও আল্লাহ জাগে আল্লাহ কবে আমি হাজির হব নূর নবীজির নূর মদিনা ও জান মদিনা ও প্রাণ মদিনা সালাতুন ইয়া নাতে মুস্তফা যখন পাঠ করিলাম আর ওগো আশা করি রাসূল ভাই খুশি করছে দিল আল্লাহ কবুল করো ডর করে না আমি হইতাম আসিলাম দে তোলে আন নবীর মুহাব্বতের সাহাবা ইকরাম আন নবীর ভালোবাসে দে এত আল্লাহ দাম করবে নাকি বাড়িকে দে মুনাফিক হলোর কোনো দাম আছে না নবী শাহনমায় যারা বিয়াদবি কইছে ওনার নাম নিশানা এখন আছে না ও মারে জিদ বাহিনী হল কেন করে আন নবীর কষ্ট দিয়ে দে আন নবীর আওলাদুল বিয়াদবি গজ্জ আন নবীর আন নবীর কলিজার টুকরা নাতির সর মুবারক পর্যন্ত এর শরীর মুবারক তো আলাদা করিয়ে রে তীরের আগাম মেদে ফেলাইয়ে দে আন নবীর যখন তারা কষ্ট দিই আল্লাহ দে কোরআন শরীফ মাদি ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা বন্ধুরে যারা আমি আল্লাহকে কষ্ট দেই আমার রাসূলকে কষ্ট দেয় তাদের উপর খোদা লানত দুনিয়া এবং আখিরাতে ও আ'আদ্দালাহুম আযাবাম মুহিনা তাদের জন্য কঠোর শাস্তি অবধারিত জাহান্নামের ভিতরে আছে নাকি নাই তাহলে আন নবীর নাতের জরা দিয়ে আন নবী কষ্ট পাইয়ে নাকি না পায় আল্লাহ তো বন্ধু যারা ওনারা কষ্ট দিব ইতারা দুনিয়াও বরবাদ আখিরাতেও বরবাদ আন নবীর আওলাদ রাসূল হইতে একদম দবা উন এক একটা আন নবীর বংশধর নূর ঠিক না বেটি গবা কে বাতের জো উস চেমনিস ताने करम की क्या बात रज़ो उस चमनिस ताने करम की ज़हरा है कोली जिसमें हुसैन और हसन फूल सुभान अल्लाह ज़हरा है कोली जिसमें हुसैन और हसन फूल लबे फूल दहन फूल ज़बन फूल बदन फूल लबे फूल दहन फूल ज़बन फूल बदन फूल सलातुन या अलैकुम বিরক্ত নয়ন তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে আর খোদা সাক্ষী দিয়ে নাকি ন দে মুনাফিক হলে জিয়ান হইতে যাই ইতারা হদি কিনি রাসূলের মান সম্মান কমাইতে পারে না যায় কিন্তু আর খোদা হদে বাল হুয়া খায়রুল লাকুম অবন্দের অনর অনিষ্টকর কিছু নাই বরং আল্লাহ কল্যাণকর আয়েশা সিদ্দিকার সম্মান আয় খোদা বাড়াই দিলাম ও কোন দুনো 18 আয়াত কারিমা নাজিল করে দিয়ে দে আম্মা জান আয়েশা সিদ্দিকা পুত পবিত্র মহিলা বড় সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জিন্দাবাদ জিন্দাবাদ। একটু করে আরো সময় দাও, তুলে এবার সরিয়াইন আন নবী আম্মা জানা আয়েশা সিদ্দিকা হতায়ান উনার পর অসুস্থ গিয়ে 1 মাস পর্যন্ত অসুস্থ আছেন, ঘুম যান নাও পারে। এইরকম মুনাফিক হলে কেন করি আন নবীর মোহাব্বতর বিবিয়লের কষ্ট দিগি আইজো পর্যন্ত এরকম মুনাফিক হল স্পিকার ধরি মঞ্চ ধরি উড়িয়ে রে আম্মা জান মা খদিজাতুল কুবরার বিরুদ্ধে এরকম মিথ্যা অপবাদ দিতে আছে না নাকি নাই? চলেন নাকি না চলেন? মুনাফিক উনার জানাজার নামাজ আছে না, উনাল্লাহ খবর জিয়ারত আছে না, আল্লাহ মানা করে দিয়ে রাখি না দে। আল্লাহ যখন মানা করে দিই বন্দা ওই তাইলি আল্লাহর কথা মানা করিব, জীব আল্লাহর কথা মানেইবে বন্দা, জীব নমানিবে কি বন্দা নাকি হন্দা? তো আর বিয়াগুন আল্লাহর বন্ধ হইবে আল্লাহ মন আছে না রাখি নাই? আল্লাহ আর কবুল করক, বড় করে হন না আমিন। আর নবীর খাঁটি গোলাম হিসেবে কবুল করক, ডর করে হন না আমিন। মারহাবা ইয়া মারহাবা। আল্লাহ যখন আয়াত শরীফ নাজিল করে দিয়ে তো আর ফারুক আজম তিয়াই ইয়া রাসূলুল্লাহ যে খোদা অন নবীর শরীর মুবারক মাদি মাসি পর্যন্ত বসত না দে, কি বসত না দে? মাসি জুতানা আছে শেফা শরীফ মাদি আল্লামা কাজী ইমাম কাজী আয়াস রহমাতুল্লাহি তাআলা আলাইহি বেশি সুন্দর করে লিখি ওয়া আন্না যুবাবা কানা লা ইয়াকাউ আলা জাসাদিহি ওয়ালা সিয়াবিহি। আন নবীর পোশাক মুবারকত, আন নবীর শরীর মুবারকত মাসি ন বই দে, মাসি ন বই মাসিবে ছোট্ট প্রাণী দেখতে লাগন্দ ছুড়ো। এই মাসিব নবী চিনে নাকি নচিনে? ওলিও চিনে নাকি নচিনে? অবা আজিয়া মানুষ হইতে লাগ দে তুই আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহ তোমারে মানুষ বানাই সৃষ্টি বিজ্ঞানের মধ্যে তোমারে মর্যাদা দিয়ে এদিলে দামিয়নের পরে নবীর নজিরে দে, নবী শান বিয়াদবি করে দে উগ্গু মাসি পর্যন্ত নবী চিনি। আর নবীর শরীর মুবারক মধ্যে নবীয়ত দে। ও মাসি রে এর বদর খালি হন নেতা হন রাজা বাদশা, তুমি খনিকিয়ারে কিয়ান নগরে দুরি যাইরে নাগর মাথাত বইও খোয়ালত বইও এ দিলে কা কান্তাগিরা আরো বেশি বই নাকি নবই। এটা মাসি খন মুলই সাহেব হমা ইবুজুর সাহেব ইমাম সাহেব খতিব সাহেব এবার গাত ক্যাঙ্গুরি বসে হইরে মাসি বহন উড়িয়ে গিয়ে না ন যায় বেগুনের গাত বইয়ের এত বড় বাহাদুর এতাল্লাই মাসির ভিতরে 10 খান আশ্চর্য হতা আছে ইকে গিলে হতা লাম্বই যাইবই তোর উগ্গু মাসিয়ে পর্যন্ত আন নবীরে চিন্নি হতা আয় যখন নাফাকিত বই হাসারাত বই এই হাসারাত যুক্ত শরীর লই আন নবীর শরীর মুবারকত কেন করি বসুম, আন নবীর পোশাক মুবারকত কেন করি বসুম। আর ফারুক আজম হতে নবীরে নবী যে খোদা উগ্গু সুড়ো মাসি হাজারাত বইয়ে দেয় ইবতুন পর্যন্ত অনর শরীর মুবারক করে আর খোদা রক্ষা করছি তাহলে বুঝা যাচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকা ইবে নিশ্চয় পুত পবিত্র মহিলা ইবনের মোহাব্বতের স্ত্রী ইবার ভিতরে হনদিন না পাকি তাইন্য পারে বড় করি সুবহানাল্লাহ। আর উসমান গনি জুন্নুরাইন দিয়াই ইয়া রাসূলুল্লাহ ইন্নাল্লাহা মা আওকা জিল্লাকা আলাল আরদি লিআল্লা ইয়াদুআ ইনসানু কদমাহু আলা যালিকা জিল্লি। ও নবী অনর ছায়া মুবারক আর খোদা জমিনের মধ্যে ন ফলাই আর নবীর ছায়া সামারিয়বা আর নবীর ছায়া মুবারক জমিনের মধ্যে ন ফলাই কিয়া আর আতিকার যাবে সম্মদি আলুর ফরমদি সামা যখন বাইর হয় অনরটা হদি মানুষ গাড়ি যার গই দিবে অনর সামা উড়েন নাকি নূরের রবা উড়ি উড়ি যার গই লিআল্লা ইয়াদুআ ইনসানু কদমাহু আলা যালিকা যিল্লি। নবী গো অনর ছায়া মুবারক আর খোদা জমিনের নফলা দে হারন কিয়া মানুষ অলর কদম যাতে অনর ছায়া মুবারক নফর পান অনর সামাম মাইদে মানুষ অলে টাং দিয়ে উড়িব ইয়ান পর্যন্ত আর খোদা পছন্দ ন করে তাহলে বুঝা যাচ্ছে অনর লই নেকা মুবারক দিয়ে দে আম্মা জান আয়েশা সিদ্দিকা ইবি নিশ্চয় নিশ্চয় পুত পবিত্র মহিলা বড় করে বলেন সুবহানাল্লাহ।
মৌলা আলী শের খুদা দিয়েই ইয়া রাসূলুল্লাহ অনর নালাইন শরীফ মধ্যে জুতু মুবারক মধ্যে ছোট্ট উকুনের রক্ত অল্প করি উকুনের উকু সামান্য রক্ত বা জিলদি আর খুদা ডাক দি হতে ইয়া রাসূলুল্লাহ অনর নালাইন শরীফ কুলি ফেলন হারন কিয়া অনর পাদুকা অনর জুতু মুবারকত অনর নালাইন শরীফ মধ্যে উকু সুড়ো উইনর মাথা মাথাকে উকুনের অবা এরকম উকুনের সামান্য রক্ত তাকন ইয়ানো আয় খুদা তুমি ভালো নলা দে আর বন্ধুরে সব সময় আয় খুদায়ন করি পবিত্র রাখি দি ও রাসূল সালাম কারর খুদা সুড়কু উকুনের রক্ত তুমি পর্যন্ত অন নবীরে রক্ষা করছি জুতু মুবারক কুলি বেলাইতে হই তাহলে বুঝা যাচ্ছে আম্মা জান আয়েশা সিদ্দিকারে ইতারা জিয়ান দোষারোপ করের জিয়ান বড় অপবাদ দি ইয়ান কোনদিন আসা নয় নিশ্চয় নিশ্চয় আর মা জান পুত পবিত্রা বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে আম্মা জান আয়েশা সিদ্দিকার বিয়া পারে সাহাবায়ে ইকরাম বিয়া কোন সুন্দর সুন্দর করিয়ে রে কথাবার্তা হর বক্তব্য দেন ইয়া রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকারে আর মোহাব্বত করি ইবা আর মা আর কলিজার টুকরা আম্মা জান আর নবীর সাহাবায়ে ইকরাম হলে আর নবীর বিবি হলে মোহাব্বত করছি কেন করি ইজ্জত করছি কদর করছি ও দুনিয়ার মানুষ ইকরে তোমারা ইব্রত হাসিল করো আর নবীর বিবি হলো শান মদি হতা হইব সব মদি সতর্কতা অবলম্বন করিবা আর নবী কষ্ট পাইব নবী যখন কষ্ট পাই আল্লাহর কুদরতি অন্তর মদি বেতাই যাবই আল্লাহ হদ্দা আয় যখন কষ্ট পাইম তুল্লাই দুনিয়াও বরবাদ আখিরাতও বরবাদ জাহান্নামও জন্ম ফুরিব কঠোর শাস্তি তোমার তুন আসাদন করা ফুরিব একত আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনী হইতে লাগন্দে কেন নেককার মহিলা আর নূরুন নবী হায়াতুন নবী জিন্দা নবী হতে আর আয়েশা সিদ্দিকা আল্লাহ দিয়ে দে এ তিন এলম এন মেধা অবা ফতোয়া দিত দে এ তিন এলম অর্জন করছে দে আর নবীর কদম মুবারক মদি আম্মা জান আয়েশা সিদ্দিকার কোনো তুলনা হইতে পারে না আর নবীর বিবি হলের মতো মর্যাদাবান দুনিয়ার জমিনত কোনো মহিলা আছে না নাই এতাল্লাই আম্মা জান আয়েশা সিদ্দিকার জীবনী হন মা খদিজাতুল কুবরার জীবনী হন আর নবীর প্রতিটি মুহাব্বতের বিবির হতা হইতে গেলি দুনিয়ার শিক্ষা আছে দুনিয়ার মা খালা মা বইনল অনরও এতুন শিক্ষা লইবন আজিয়া বেফর দইয়ের চলে দে এতার লাইফে মিলির মধ্যে শান্তি নাই অনর স্বামীর ব্যবসার মধ্যে তরক্কি নাই অনর ফুজি অলর আয় রোজগার নাই ও মা খালা মা বইনল ঘরের ভিতরে থাকো 5 ওয়াক্ত নামাজ টাইমলি হেফাজত করো অনর ঘরের ভিতরে যখন নামাজ নাই কোরআন তেলাওয়াত নাই জিকির আজকার নাই এতার লাইফে রহমত নাই বরকত নাই হুজুর কিয়া আল্লাহ বলেন কোরআনুল কারীমের ভিতরে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দাকা ও বান্দা আয় খোদার জিকির তুন যখন তোমারা বিমুখ হইবা তোমারা জীবনী আর সংকুচিত করে দিও লক্ষ টাকার মালিক বনিল এটা শান্তি না পাইবা সব সময় শূন্যতা বিরাজ করিব কি জানে আজি গিয়ে কি জানে পড়ে গিয়ে মনমরা শান্তি নাই কলবি ইতমিনান অন্তরের প্রশান্তি তোমার ভিতর আসতো না ইয়ান দুনিয়ার শাস্তি ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা কিয়ামতের ময়দানত আল্লাহ এ বান্দাদের তুলি বুধে অন্ধ বানায় রে বড় গ্রহণ নাউজুবিল্লাহ ইবু উড়িয়ে হতে পালা রব্বি হে আমার প্রভু লিমা হাসারতানি আ'মা এই কিয়ামতের ময়দান আমি অন্ধ কেন ওয়াকদ কুনতু বাসীরা আমি তো দুনিয়ার জমিনে চক্ষুষ্মান ছিলাম অখুদা দুনিয়ার মধ্যে দেখিলাম না আর মা বাবা সিয়ারা দেখিলাম দুনিয়াদারি দেখিলাম হুজুরতানারা দেখিলাম মিলাদ মাহফিল চলি দিনও দেখিলাম ইয়া আর নবইল দূর আসিলাম তো বেশি চোখ দেখিলাম তো ইয়া চোখ যদিকে নাই আল্লাহ কই বুদা বান্দা দুনিয়ার জমিনের মধ্যে চোখে দেখো কিন্তু আমল তো নগর তোমার তো খোদা জিকির নোয়াজিল নবীর দরুদ শরীফ নোয়াজিল এরকম নবীর কথা হইলি মসজিদ দেখিলে আলেম ওলামা দেখিলি কিছু ভাই হলো তুমি গাম্মাদি ফেসারা উঠতে পান গায়ান উতাই বড় গ্রহণ নাউজুবিল্লাহ খারাপ লাগে দে বরদাস্ত করি নবারত দে ও ভাই কিয়া তোমার জিয়ান হর ইয়ান তো তোমার বালার লাই হত দে না মনে নগজ্য উজুর তা না কেন আর ক্ষতি করত পারলা নয় উজুর হত দে আরও ইবাদত করছুম অনরও ইবাদত
করন আল্লাহর হুকুম যখন মানি চলিবন দুনিয়ার জমিনত শান্তি পাইবন মতর বিছানার মধ্যে আল্লাহ কলমা নসিব করে দিব কবরের ভিতরে আরামর বিছানা পাইবা কিয়ামতের ময়দানের মধ্যে মুক্তি পাইবা আর নবী সুপারিশ করি করি জান্নাতত দুলা বানাই দিব এতাল্লাই আল্লাহর বান্দা যখন গাছ টাছ দিয়ে রেহেলান দিয়ে রকম যার আগুরি রই দেখা যাচ্ছে বিষাক্ত সাপুক গালের ভিতরে ডুগর গই ও মা উজুরে দূরতুন দেখি ইবে তো গুমত আর গুম যাবে সময় দোয়া আসানা রাখি নাই আল্লাহুম্মা বিইসমিকা মুত ওয়াহিয়া আসানা বা আর নৌমু আখুল মত গুম হইতো মতর ভাই এতালাই কিনে গুম যাবে টাইম মধ্যে দোয়া দূর